হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি দেখুন শেফালিদির রান্নাঘরে একদম ইউনিক রেসিপি নিয়ে। তো দেখুন আজকের আমি তৈরি করব এই যে তেলপোটা নিয়ে নিয়েছি, কাতলা মাছ নিয়ে এসেছিলাম, কাতলা মাছের বড় একটা তেলপোটা বেরিয়েছে। এটা দিয়ে আজকের আমি তেতো চচ্চড়ি করব। তার জন্যই দেখুন আমি সবজি নিয়ে নিয়েছি, এখানে 500 গ্রামের মতন আলু নিয়েছি, 250 ঢ্যাঁড়স, 3খানা উচ্ছে, তার সঙ্গে 2টো টমেটো দিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 2খানা মতন পেঁয়াজ। এই 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। আজকের এটা দিয়েই তেলপোটাটা দিয়ে একটা চচ্চড়ি করবো, তেতো চচ্চড়ি। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। বন্ধুরা দেখুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর আজকে আমি করছি তেলপোটা দিয়ে সবজির তেতো চচ্চড়ি করছি। তার জন্য আমি কড়াটা বসিয়ে দিয়েছি, তেলটাকে গরম করে নেব। দেখুন এখানে আমি বড়ি নিয়ে নিয়েছি, বড়িগুলোকে ভেজে নেব। এই যে বড়িগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন বড়িগুলো ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব উচ্ছে, উচ্ছেটাকেও ভালো করে ভেজে নেব। উচ্ছেটা যে কেটে রেখেছিলাম, উচ্ছেগুলো ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। উচ্ছেগুলোকে একটু নুন দিয়ে দেবো, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে উচ্ছেটাকে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা উচ্ছেটাকেও ভেজে আমি তুলে নিলাম। কড়াতে একটু তেল দিয়ে দেবো। দিয়ে এখানে যে পেঁয়াজ দুখানা আমি কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকে একটু হাত দিয়ে ডলে দিলে কিন্তু পেঁয়াজটা এই যে ছড়িয়ে যাচ্ছে, এরকম করে দিয়ে দিতে হবে। এখানে আমি 2খানা পেঁয়াজ রেখেছিলাম কেটে, পেঁয়াজটাকেও আমি একটু ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন আমার পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসছে। এবার আমি এখানে দিয়ে দেবো এই যে পানমৌরি নিয়েছি, অল্প করে পানমৌরিটা ওই পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। মৌরি ভাজা হয়ে গেছে। এবার এখানে যে আমি তেলপোটাটা রেখেছিলাম, এই যে মাছের তেলপোটাটা এর সঙ্গে ভেজে নেব। দেড় চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম, এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব টমেটো কুচি, টমেটোগুলো দিয়ে দেব, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি গোটা 4 কাঁচা লঙ্কা। টমেটোগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন টমেটো ভাজা হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি দিয়ে দেবো এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুটাও দিয়ে দেব। আলু আর ঢেঁড়স যে রেখেছিলাম দুটোকেই একসঙ্গে দিয়ে দেব। দিয়ে এই তেলপোটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। রেখেছিলাম উচ্ছেটার সঙ্গে দিয়ে দেব, আর এখানে যে বড়িটা ভেজে রেখেছিলাম বড়িটাও এর সঙ্গে দিয়ে দেব। সবগুলোকে আরও 10 মিনিট ভালো করে ভেজে নেব আমি। দেব 1 বাটি জল। এই দেখুন বন্ধুরা এবার এখানে 1 বাটি জল দিয়ে দিলাম। বেশি জল এখানে দিতে হবে না, কেননা সব সবজিগুলোই কিন্তু আমার ভাজা আছে। এই যে 1 বাটি জল দিয়েছি, একদম অল্প করে জলটা দেবেন, যাতে এই জলের ভাপে এবার আঁচটাকে একটু কমিয়ে দেব। দিয়ে এটা একটা প্লেট দিয়ে সবজিটাকে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে আবার হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দেখুন শেফালিদির রান্নাঘরে। আজকে কাতলা মাছের তেলপোটা দিয়ে বড়ি, টমেটো, আলু, ঢেঁড়স, উচ্ছে সব কিছু দিয়ে একটা তেতো চচ্চড়ি করব। সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব।